হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাহমিদ। অনেক স্টুডেন্টস আমাকে কোশ্চেন করে, ভাইয়া এখন কি অস্ট্রেলিয়া যাওয়াটা ঠিক হবে? এখন কি অ্যাপ্লাই করা ঠিক হবে? রিস্ক কেমন? অ্যাপ্রুভাল রেট কেমন? আমি ইউজুয়ালি কোশ্চেন করি, আপনি কেন যেতে চান? অ্যান্ড তখন সবাই চুপ থাকে বা সাইলেন্স, অ্যান্ড দিস সাইলেন্স ইজ দ্য মেইন প্রবলেম। তার মানে হচ্ছে আপনি নিজেও জানেন না আপনি কেন যেতে চাচ্ছেন, আপনার পারপাসটা কি। ইউ ওয়ান্ট টু স্টাডি, ইউ ওয়ান্ট টু ওয়ার্ক, or whatever the purpose, আপনি নিজের মধ্যে নিজের ক্ল্যারিটি নাই। কারণ বাংলাদেশে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে ডিসিশনটা হয় ইমোশনাল। আমি বলবো 60-70% ক্ষেত্রে হয় সেটা ইমোশনাল ডিসিশন, আর বাকি 30-40% হয় আপনার স্ট্র্যাটেজিক বা লজিক্যাল ডিসিশন। কেন ইমোশনাল ডিসিশন হয়? দ্য রিজন ইজ, তারা কেন বিদেশে পড়তে যায়? তার ফ্রেন্ডস পড়তে গেছে সেজন্য, বা তার ফ্যামিলি বলছে পড়তে যাইতে সেজন্য, অথবা সে কোথাও দেখছে যে পিআর পাওয়াটা অস্ট্রেলিয়াতে সহজ, অথবা ফেসবুকে কোনো একটা পোস্ট দেখে সে কনভিন্স হয়েছে। কিন্তু তার নিজের কি ইচ্ছা, নিজে কি চায়, হি ডাজন্ট নো। লেট মি ক্ল্যারিফাই সামথিং। আপনার স্টাডি অ্যাব্রড মানে কিন্তু ট্রাভেলিং না, ইটস এ ইকোনমিক রিপোজিশনিং। ইউ আর নট জাস্ট চেঞ্জিং দ্য কান্ট্রি, ইউ আর অ্যাবাউট টু চেঞ্জ ইউর হোল লাইফ। ডিফারেন্ট ইকোনমি, ডিফারেন্ট কম্পিটিশন, ডিফারেন্ট পজিশন অ্যান্ড ডিফারেন্ট এক্সপেকটেশনস। কারণ আপনার মাইন্ডসেট যদি বাংলাদেশের মতো হয়ে থাকে, হুইচ ইজ লাইক লোকাল মাইন্ডসেট, বাট আপনার লোকেশনটা হচ্ছে গ্লোবাল, কনফ্লিক্ট তো ইটস ন্যাচারাল। অস্ট্রেলিয়া ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনার ভিসা হয়ে গেছে, ইট ডাজন্ট মিনস ইউ আর সাকসেস। আসল খেলা শুরু হয় যখন আপনি ল্যান্ড করেন, কারণ ফার্স্ট 12 to 24 মান্থস অ্যাকচুয়ালি আপনার নেক্সট 8 থেকে 10 বছরের লাইফটা অস্ট্রেলিয়াতে সেট করে ফেলা হয়। সো ফার্স্ট 12 মান্থে যদি আপনার কোনো প্রপার প্ল্যানিং না থাকে যে আপনি কাদের সাথে নেটওয়ার্কিং করবেন, কোথায় আপনি জব খুঁজবেন, কোন ইন্ডাস্ট্রিতে আপনি জব করতে ইচ্ছুক, বা আপনার পড়াশোনার সাথে রিলেটেড কোনো জব করবেন কিনা, আপনি পিআর কিভাবে প্ল্যান করবেন, এই জিনিসগুলো যদি আপনার প্ল্যান না থাকে, দেন ডেফিনেটলি এটা খুব একটা কাজে দিবে না। কারণ আপনার স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অ্যান্ড অস্ট্রেলিয়া গিভস প্রায়োরিটি টু দোজ পিপল হু হ্যাভ স্কিলস। ডিগ্রি তো সবারই আছে, একটা ব্যাচেলার বা মাস্টার্স, যে কারোর টাকা থাকলে, একটু আইএলটিএস পিটি থাকলে তারা পড়তে পারে। বাট আপনার যে স্কিল আছে, স্কিল প্রুফ করার অনলি ওয়ে হচ্ছে জব। অ্যান্ড আপনার প্ল্যানিং যদি থাকে যে আপনি কিভাবে পিআর নেবেন, সেটা যদি আগে থেকে প্ল্যান করে রাখেন, ইটস বেটার ফর ইউ। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি জাস্ট পার্ট টাইম জব করবেন অ্যান্ড ইউ জাস্ট গোনা বি হিয়ার ফর সার্ভাইভাল, দ্যাটস আ রং স্ট্র্যাটেজি 100%। ভিসা হওয়ার আগে আপনি এমন একটা কোর্স করেন যেটা আপনার প্রিভিয়াস কোর্সের সাথে রিলেটেড, অ্যান্ড যেটাতে আপনি ফিউচারে জব করতে চান, বা আপনার একটা প্রপার প্ল্যান আছে এই ক্যারিয়ারটা নিয়ে। ওয়ান্স ইউ গেট দ্য ভিসা অ্যাপ্রুভড, দেন আপনি পার্মানেন্ট রেসিডেন্সি প্ল্যান করেন, নট বিফোর দ্যাট। আপনার ভিসাই হয় নাই, আপনি অ্যাপ্লিকেশন রিফিউজ খেয়ে বসে আছেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট হাউ টু গেট এ পিআর, লাইক ইটস কমপ্লিটলি ওয়েস্ট অফ টাইম। বিকজ টোটাল জিনিসটা আপনার লাইফের একটা ডিসিশন নিতে যাচ্ছেন আপনি কখনো আমার সাথে 1 ঘন্টার একটা কনসালটেশনে, বা যত বড় এজেন্টই হোক, 1-2 ঘন্টার কনসালটেশনে আপনার লাইফের ডিসিশন নিতে পারবেন না আপনি। এটা আপনার টাইম টু টাইম, সিচুয়েশন ওয়াইজ আপনাকে এটা আগাইতে হবে। সো ফার্স্ট ইউ প্ল্যান ফর হাউ টু গেট ভিসা। ওয়ান্স ইউ গেট ইউর ভিসা অ্যাপ্রুভ, দেন প্ল্যান হাউ ইউ ওয়ান্ট টু প্রসিড উইথ ইউর ক্যারিয়ার। দেন আপনি পিআর কিভাবে নেবেন সেটা নিয়ে চিন্তা করেন। আর যাদের মাইন্ডসেটে আছে যে আপাতত জব করি, পরেরটা পরে দেখা যাবে, এই পরেরটা পরে দেখা যাবে, এই একটা লাইন আপনার লাইফটাকে লিটারালি রিভার্স ওয়েতে চেঞ্জ করে দিবে নেগেটিভলি। কারণ অস্ট্রেলিয়া ইজ এ ভেরি সিস্টেমেটিক কান্ট্রি, তারা সিস্টেম বুঝে। আপনার ওই ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দিবেন, আপনার কপাল ভালো হলে আপনি জব পাবেন, না হলে জব করবেন না, পরেরটা পরে দেখা যাবে। দে ডোন্ট বিলিভ দিস কাইন্ড অফ থিংস। ইফ ইউ হ্যাভ স্কিলস, ইউ মাইট গেট আ জব। If you don't have any skills, definitely you will never get a job. So যারা আমাকে ask করেন ভাইয়া ভিসা হবে, আমি তাদেরকে বলবো, ask yourself, am I prepared to compete globally? Because Australia is a land of opportunities. If you can grab the sum of the opportunities, definitely it's good for you, your life and your family. See you in the next video.